কলকাতার মধ্যে এমন একটা ভাইরাল জায়গা আছে যেটা দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না। এটা শহরের ভিতরে, দুই পাশে লম্বা গাছ আর মাঝখানে একটা সরু রাস্তা, একদম সিনেমার কোনো সিনের মতো লাগে। আজ আমরা চলে এসেছি ইকো পার্কে, এই ভাইরাল জায়গাটা নিজের চোখে দেখার জন্য। সোশ্যাল মিডিয়ায় এই জায়গাটার অনেক ভিডিও হয়তো তুমি দেখেছো, কিন্তু সামনে থেকে এর ফিল একদম আলাদা। তুমি যদি এখানে আসতে চাও, কিভাবে আসবে আর কখন আসলে সবচেয়ে ভালো এক্সপিরিয়েন্স পাবে, সেটাও আজকে ভিডিওতেই বলবো। আপনি যদি এখানে আসতে চান তাহলে যে ভুলগুলো করা যাবে না সবটাই জানবো আজকে ভিডিওতে। চলো আজকে এই জায়গাটা আসল সৌন্দর্য আর একসঙ্গে এক্সপ্লোর করি। হে এভরিওয়ান, সকলে কেমন আছেন? আমরা এখন রয়েছি কলকাতার ইকো পার্কের ভাইরাল রোড। এখানে অনেকে রিলস বানিয়েছে এবং আমরাও এসেছি ভিডিও বানানোর জন্য এবং আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো আমরা চেয়েছিলাম এখানে আসার। ইকো পার্কের পাশে যে রোডটা আছে এটা আপনারা অনেকে আসতে চান, তবে ইকো পার্ক যেখানে শেষ, মানে অ্যাকচুয়ালি তাজমহল রয়েছে, ওইখান থেকে সামনে এসে ডান সাইডে, তো আমরা যাওয়ার সময় আপনাদের দেখিয়ে দেবো। তবে এখানে প্রবেশের টাইমটা আমরা ভিডিও শেষে জানাবো। তো এখানে যারা আপনারা আসতে চান, তো সকাল 9টা থেকে 2টার মধ্যে আসতে হবে, তাহলে আপনারা ঠিক টাইমে ভিজিট করতে পারবেন, কারণ সবাইকে এখানে ঢুকতে দেয় না। আর আমরা এসেছিলাম, কিছু ট্রিক্স লাগিয়েছে এখানে, তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাইম তো আবার হয়ে গেছে, বলুন আমরা কিভাবে এখানে প্রবেশ করেছি। আর আমি আর আশরাফুল এসেছি। ভাই বল, কেমন লাগছে? খুব সুন্দর, কিন্তু আজকে অনেক গরম পড়েছে, আপনারা সকলে জানেন। আমাদের মুখটুক পুরো কালো হয়ে হ্যাঁ, একদম অবস্থা খুবই খারাপ। আর রৌদ্রের সময় বাইরে বেরোলে তো বাইক নিয়ে বুঝতেই পারছেন কী অবস্থা হয়। তো আমরা এখন করবো এখানে ফটোশ্যুট, দেখি কেমন কেমন ফটো আসে। ভাইরাল রোড বলে কথা, দেখ ভাই পছন্দ হয় কি না দেখে নেই গাইস। তো ফ্রেন্ডস, আমরা এখন ফটোশ্যুট করছি, আপনারা দেখুন ফটোটা, দেখুন খুব সুন্দর উঠেছে। আশা করি কিন্তু নায়ক, হ্যাঁ আশা করি এটাও ভালো আসবে। আমাদের ক্যামেরা লাগে না, আমাদের ফোনেই কাজ হয়ে যায়। আচ্ছা, আর কি কি অ্যাঙ্গেলে আমরা আসলে পোজ জানি না। তো আমরা এখন ইকো পার্কে ঘুরছি। আজকে আমরা ঘুরছি ইকো পার্ক, দেখতেই পাচ্ছেন একদম মনোরম দৃশ্য। এটা আমরা অনেকবার চেষ্টা করেছিলাম বাইক নিয়ে ঘোরার, বেশ সুন্দর পরিবেশ, ভালো লাগছে। আমরা কোনো ক্যাফে যাব না, আমরা ঘুরছি আজকে। এটা কি? আচ্ছা, ডিরেক্ট আমরা ওই রোডটার কাছে যাব। সত্যি কথা বলতে, আপনাদের লাইফে ঘোরা প্র্যাকটিস করুন। এই যে সময়টা এখন আছে, কালকে থাকবে না, তাই যতটা সময় পাবেন লাইফটাকে এনজয় করুন, ঘুরে দেখুন পৃথিবীটা কেমন। তো আমরা কম বেশি ঘুরি, খুবই কম, তবে বিভিন্ন জায়গায় যেতে হবে, সেই জায়গার পরিবেশগুলো দেখতে হবে। আমরাও ঘুরছি, আপনারাও ঘুরুন। আর ইকো পার্কে যারা আসতে চাইছেন, এখানে বেশ কিছু ইনফরমেশান রয়েছে, আমি বাড়ি গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সেগুলো নোট ডাউন করে রেখেছি, আশা করছি আপনাদের হেল্প হবে। এখান থেকে ভিউটা দেখুন, খুব সুন্দর। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছেন এখানকার সৌন্দর্যটা অনেক সুন্দর, তবে ওই সাইডটা গেলে বেশি ভালো হতো। আমি যদি আপনাদের দেখাই, ওয়েট, এইখানটার লুকটা বেশ সুন্দর আছে। আর এখানকার পরিবেশ এই রয়েছে, দেখতেই পাচ্ছেন বেশ ভালো, একেবারে খারাপ না। তবে এইখানে ওঠার জন্য 30 টাকা টিকিট। ইকো পার্কে কতবার আসা হচ্ছে ভাই তোমার? 7-8 বার আসা হয়েছে। সব থেকে বেশি আনন্দ কোনবারে হয়েছে? এবারে খুব ভালো লেগেছে, খুব ভালো ভালো কিন্তু জায়গা ঘুরতে প্রথমবারের এক্সপিরিয়েন্সটা আলাদা। চাচাকে নিয়েছিলাম না? হ্যাঁ, তো আমরা গ্রুপ ট্যুর করেছিলাম ফার্স্ট টাইম, তো তখনও বেশ ভালোই ছিল, খারাপ না। তবে তখন আমরা অনেক ছোট ছিলাম, তখন কলকাতায় আসা অনেক একটা আনন্দের বিষয় ছিল। আমরা প্রথমবার কলকাতা ইকো পার্ক এসেছিলাম, 6-7 জন মতো এসেছিলাম, তখন অনেক ছোট ছিলাম, বাট আনন্দ অনেক করেছি তখন। এখন অতটা আনন্দ হয় না, তবে এখন পরিবেশ ভালো, সব কিছু ভালো, তবে সেই সময়টা হয়ে ওঠে অনেক ব্যস্ততার মধ্যে, সবাই কাজের মধ্যে জড়িয়ে গেছে, আর কি করা যাবে। আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা যদি এই টাওয়ারে উঠতে চান তাহলে কিন্তু 30 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। যদি আপনি ইকো পার্কের টিকিট কাটেন, মানে প্রবেশ যে টিকিটটা, তাহলে কিন্তু এখানে কোনো টিকিট নেবে না। আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই আমরা ভিতরে ঢুকিনি, যেহেতু আমরা অনেকবার এসেছি। আপনি কতবার ইকো পার্কে এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।